বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের 10th অফ নভেম্বর টু 16th অফ নভেম্বর 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর দেখুন 15ই নভেম্বর থাকছে উৎপন্না একাদশী, তাহলে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের রইল। আর এটি উত্থান একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশী। আর এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সপ্তাহের একদম 11th অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিনই কিন্তু 11 তারিখে গুরু বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবে, জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে। শনি, রাহু, মঙ্গল এবং গুরু চারটি মেজর প্ল্যানেটসই বর্তমানে গুরুর নক্ষত্রেই গোচর করছে। গুরু অতিচারী হয়েছেন, তিনি উচ্চস্থ হয়েছেন, আর গুরুচন্দ্রের সংযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত আমরা করব। মঙ্গল আপনাদের ক্ষেত্রে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে অবস্থান করছে। রোগঋণ শত্রুভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আছেন এবং সূর্য সপ্তাহের একদম অন্তিমতম দিনে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 10th অফ নভেম্বর 10ই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আপনাদের থার্ড হাউস যেখানে 4 লেখা আছে, গুরুচন্দ্রের সংযোগ থাকছে এখানে। আর গুরু এখানে উচ্চস্থ হয়েছেন, 11 তারিখে জুপিটার রেট্রোগ্রেডও হবে। চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। কেতু থাকছে আপনাদের সুখভাবে, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থাকছে রোগঋণ শত্রুভাবে। শুক্র আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, আপনাদের রাশির মালিক স্বগৃহে বিরাজমান। আর সূর্য কিন্তু একদম সপ্তাহের অন্তিমতম দিনে 16 তারিখে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের সপ্তমভাবে আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর কেন্দ্রীয় স্থান অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়ে তিনি কিন্তু এখন আপনাদের রুচক নামক একটি রাজযোগ তৈরি করেছেন। রাহু শনি থাকছে আপনাদের কর্মস্থান এবং আপনাদের লাভভাবে। রাহু শনি দুজনেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, গুরু পুনর্বসুতে, মঙ্গল বিশাখা নক্ষত্রে গোচর করছে। দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে। আর গুরুচন্দ্রের এই যে সংযোগ এটি থাকবে বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত। তাহলে বুধবার সন্ধ্যে 6:34 মানে সোমবার মঙ্গলবার দুটি পুরোপুরি দিন। এবং দেখুন সোমবার অ্যাকচুয়ালি চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে বেলা 1:02। তাহলে সোমবার বেলা 1:02 থেকে বুধবার সন্ধে 6:34 পর্যন্ত চন্দ্র গুরুর সংযোগ থাকবে আপনাদের পরাক্রমের ভাবে। তাহলে সাহস পরাক্রম দুই কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সোমবার মঙ্গলবার বুধবার এই দুটি দিন অবশ্যই ভাই বা বোনেদের উন্নতির যোগ, তাদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। চন্দ্র কিন্তু বুধবার সন্ধ্যে 6:34 কেতুর সাথে আপনাদের সুখভাবে সংযুক্ত হবে এবং সেখানেই থাকবে শনিবার সকাল 3:51 পর্যন্ত। তাহলে বুধবার সেকেন্ড হাফ, বৃহস্পতিবার হোল্ডে, শুক্রবার হোল্ডে। এই সময়টিতে কিন্তু অবশ্যই চন্দ্র কেতুর সংযোগ আপনাদের থাকছে কোথায়? সুখভাবে। আর এখানে রাহুরও পূর্ণ দৃষ্টি অবশ্যই থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদের বুধবার সেকেন্ড হাফ, বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন স্পেসিফিক ওয়েতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য বা লাক্সারি কোনো আইটেম ক্রয় করার জন্য আমি বলবো বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ফরে কিন্তু নেই। ইভেন বুধবার রাত্রেবেলা এই সময়টি আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে, কোনো প্রকার ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্র থেকে যদি পরিলক্ষিত করা যায়। এই চন্দ্রই কিন্তু আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে শনিবার সকাল 3:51 আর সেখানেই থাকবে সোমবার বিকেল 3:34 পর্যন্ত। তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিন, এই দুটি দিনই কিন্তু চন্দ্র ত্রিকোণভাবে থাকছে এবং শনির পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে, চন্দ্রেরও পূর্ণ দৃষ্টি শনির উপরে থাকবে।
একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বেড়ে যেতে পারে। বাইরের খাদ্য খাবার যেন খাবেন না। যে সমস্ত দম্পতি সন্তানতি প্রাপ্তির প্ল্যানিং করছেন গর্ভধারণ বা ডেলিভারির জন্য, আমি বলবো শনিবার রবিবার এই দুটি দিন আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। এ সময় আপনার সন্ততি থেকে থাকলে বিশেষ করে প্রথম সন্তানের দিকে কঠোর সজাগ দৃষ্টি কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা ক্লাস 10-এর নিচে পড়াশুনো করছেন তাদের মনোযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে। তবে যারা এইচএস লেভেলের জন্য বা কলেজ লেভেলের জন্য পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকছে। আর চেষ্টা করুন সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3টি দিনই পিতার শরীর স্বাস্থ্যের দিকেও অতিরিক্ত নজর প্রদান করার। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। বক্রী শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, আলসেমি ভাব যেন গ্রহণ করবেন না। চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান। আর রোগশোক দেখা দিলেও আপনারা খুব ইমিডিয়েট কিওরের পথেও কিন্তু আপনারা এগিয়ে যাবেন। শুক্র রোগ ঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান। তাহলে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি কর্মসংস্থান হতেই পারে। সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্য বলবো নেক্সট উইক, পরের সপ্তাহ থেকে আপনাদের সময়টা আরও অনেক বেটার পরিগণিত হবে। যারা বিশেষ করে অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বিয়ের ঘণ্টা আপনাদের বাজতে পারে। মঙ্গল স্বগৃহে কিন্তু এখানে রুচক নামক রাজযোগ তৈরি করেছে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। নিশ্চিতভাবে এ সময় কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপের জন্য সময় সুযোগ ভালো। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং বা সেলসের কাজের সাথে বা স্পোর্টসের সাথে যারা যুক্ত তারাও কিন্তু লাভান্বিত হবেন। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিতেও নতুন করে বুস্ট কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি। ট্রেডিং যারা করেন তাদেরকে অত্যন্ত সাবধানে ট্রেড করার পরামর্শই আমরা কিন্তু প্রদান করব এখনও। একই সাথে আপনাদেরকে বলবো আয় ইনকাম বাড়তে পারে, আপনাদের আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। তবে ইমিডিয়েট সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ গ্রহণ করার পরই আপনারা এগিয়ে যান। আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নেটওয়ার্ক বা ওয়াইফাই বা কোনো প্রকার ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে যারা সময় অতিবাহিত করছেন তাদের জন্য সময় ভালো। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন। শব্দ চয়নের দিকে নজর দিন। মেজাজ কিন্তু হুটহাট করে গরম হতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। স্ট্রেট ফরওয়ার্ড যেন হবেন না। যাদের ড্রাইভার নাম্বার 8 অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের 8, 17, 26 তারিখে জন্ম, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর মাত্র 2 বছর, ধরতে গেলে আর 2 বছরও প্রায় নেই, ধরে নিন 2 বছর, তারপরই কিন্তু আপনাদের 7.5 শুরু হয়ে যাবে। সুতরাং 7.5 শুরু হওয়ার আগের এই 2 বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। আপনাদের ক্ষেত্রে বুধ এবং শনি এবং শুক্র এই 3টি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আপনাদের বলবো আপনারা চেষ্টা করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করার। সাদা রঙের একটি গণেশ মূর্তি 7 ইঞ্চির নিচে বাঁদিকে সরুওয়ালা এনে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখতে পারেন। তবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই। এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করতে হবে। হাইজিন মেনটেন করুন। শ্রমিক সম্প্রদায়, লেবারদের সাথে এবং বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। হিজড়াদের সম্মান প্রদান করুন। আর চেষ্টা করতে হবে এ সময় খালি পায়ে অন্তত মাটিতে 1-2 মিনিট একটু হাঁটার। সূর্য প্রণাম রেগুলার আপনারা করুন। শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। অত্যন্ত লাভান্বিত হবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।